আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করে দিছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার ফ্যান ফলোয়ার ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের ভাই ও বোনদেরকে আদাব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি আপনাদের দোয়া ভালো আছি। তবে বৃষ্টি মেঘলা মেঘলা দিন। আজকে আমরা গিয়েছিলাম অনেক দূর এক জায়গায়, তো ভাবলাম যে এখানে একটা ভিডিও বানাই, তাই ভিডিওটা বানাইছি আপনাদেরকে দেখার জন্যই। বাট বিষয়টা হলো, আমরা যাইতেছি গুলিস্তান মাল আনার জন্য দোকানের। তো রাস্তা কত সুন্দর হয়েছে, কত ক্লিয়ার হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য শুধু। কারণ অনেকেই গ্রামগঞ্জে জানে না, বুঝে না, যা অনেক সমালোচনা করে রাস্তার বিষয় নিয়ে। ঢাকা শহরে এখন আর কোনো যানজট নাই, একদম ক্লিয়ার, উপর দিয়ে রাস্তা, নিচ দিয়ে রাস্তা। বাট আমাদের কাছে খুব ভালো লাগছে। গুলিস্তান গেছি, একদম ক্লিয়ারভাবে রাস্তা, কোনো সমস্যা নেই, একদম উঠানের মতো রাস্তা পড়ে লেগেছে, মানে একদম ময়দান। তো যেখানে সবচেয়ে বেশি জাম হয় এটা হলো 4 রাস্তা পয়েন্ট, যেখানে 4 রাস্তা মোড় বা 3 রাস্তা মোড়, এখানে জাম হয়। একটা একটা করে ছাড়তে হয়, তো একটা আটকায় আর একটা রাস্তা দিতে হয়, এই জন্য এইখানে একটু জাম বেশি হয়। আর না হয়তো কোনো জাম ছিল না। তবে যাই হোক, মূল কথা হলো যে এখানে সবচেয়ে বিষয় কথা হলো, মূল কথা হলো আপনারা কেমন আছেন, কোথায় আছেন। বাট আপনারা আমার ভিডিও দেখেন, খুব ভালো লাগে। বাট আপনারা কন্টেন্টগুলো খুব ভালো লাগে, আর আমিও যে কন্টেন্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট করতেও আছি বর্তমানে, কন্টেন্ট দিয়ে আমি ভিডিও করতেছি। তা আপনারা দেখার জন্য এই ভিডিওটা করেছি, বাট আপনাদেরকে সাথে কিছু কথা বলার জন্য করেছি। আপনারা অনেক সময় কমেন্ট করেন ভুলভাল, বাট ভুলভাল করবেন না। একটা সুন্দর একটা কমেন্ট করবেন, ভালোভাবে একটা কথা বলবেন, যাই বলেন না কেন। আপনারা যে ভিডিওগুলো ছাড়েন অনেক সময় ভালো কথাতেও ভুল হয়, বাট আমার মতো আমিও ঠিক এরকমই। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে কথা বলতেছি, বাট খুব ভালো লাগতেছে। আর আপনারা লাইভে আসতে অনেক রেট করেন, কারণ কি? অনেক সময় দেখি আপনারা লাইভে আসতে চাচ্ছেন না, প্রবলেমটা কোথায়? আমরা তো লাইভে যখন আসি, বাট আপনারা সবাই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করি, তবে আপনারা লাইভে আসতে চেষ্টা করেন না। কিন্তু আসলে কি জানেন, ফেসবুক এমন একটা জিনিস যা এখানে অন্যের হেল্প, নিজের হেল্প প্রয়োজন। আপনি আমাকে হেল্প করুন, আমি আপনাকে হেল্প করব। আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখব। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও কখনো দেখা দিতে পারে না সামনে, একজন এটা একজন ফলো করে। তো আপনারা আসলে ভিডিওগুলা দেখা দিয়ে কী বোঝান জানি না, তবে আপনি যেমন কন্টেন্ট ক্রিয়েটার, আরেকজন এরকম কন্টেন্ট ক্রিয়েটার। তাই একজনের ভিডিওটা আরেকজন দেখেন, আপনারটাও বড় হোক, আমারটাও বড় হোক, সমস্যা কী? দুজন মিলে, আমরা সবাই মিলে তো একসাথেই চলতে হবে, তাই না? তো অবহেলা না করে একসাথেই চলি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আমি আপনাদের দোয়া আছে, আলহামদুলিল্লাহ ভালো। তো আমি গুলিস্তান যাচ্ছি, কিছু দোকানের মালপত্র আনবো। বাসে যাচ্ছি, বাসের মধ্যে বসে আছি, সামনে সিটে বসছি। তো ভাবলাম যে একটা ভিডিওই বানাই, আমার ফ্যানদেরকে একটু আকর্ষণ করাই। কত সুন্দর, মানে কোনো রাস্তাঘাটে কোনো যানজট নাই দেখাই। অনেকেই যাইতে চায় অনেক দূরের রাস্তায়, কিন্তু যাইতে চায় না ভয়ে। কত যানজট আছে, যাবো না। তবে আসলে কিন্তু জাম নাই, কোনো ঝামেলা নাই, একদম উঠানের মতো। তো যেগুলা আপনার যে বাসগুলা আপনার লোকাল বাসগুলো তো রাস্তা, মানে গেট লক বাসগুলোও আপনার এখন যাত্রী নেয় রাস্তা থেকে, কারণ কোনো জ্যাম নাই। যার ফলে জ্যাম নাই বিদায় কিন্তু এই গেট লক বাসগুলোও লোকাল বাসের মতো যাত্রী টানে। তো সমস্যা নাই, এমনি সুন্দরভাবে চলতেছে, গাড়ি চালাইতেছে লোকটা, খুব ভালো লাগলো। ড্রাইভারের কথাগুলো খুব ভালো লাগলো। আর তবে এর ভিতরে ড্রাইভার সাহেব একটা অপরাধ করেছে। অপরাধটা হলো, এখানে একটা 4 রাস্তা মোড় ঘুরে আসতে হয়, ওনাকে কি হচ্ছে ডাইরেক্ট চলে আসছে, এই জন্য 300 টাকা ফাইন দিতে হয়েছে ওনার। হ্যাঁ, তো 300 টাকা সরাসরি নাই, এটা একটু মানে কয় না যে গুস্ত খাইয়ে সামনে দেখায় না, হাতটা পিছন দিয়ে নিয়ে ঘুরাইয়া পরে খায়, তো এই আর কি অবস্থা। যাই হোক, এটা অপরাধ করেছে, তার শাস্তি দিয়েছে আইনগতভাবে। যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কারণ অনেক ড্রাইভার আছে মানে সীমা লঙ্ঘন করে চলে। আরেকটা ড্রাইভার আছে, ওই সামনেরটা কী করছে, সামনে আগায় দিছে, এই জন্য ওইটা আটকায় রাখছে। হ্যাঁ,
এরকম আসলে অপরাধ করলে তো অপরাধের ছাড় নাই। তো সেই অপরাধটা কোনো ড্রাইভারই করবেন না আশা করি। আর ড্রাইভারদেরকে বলতেছি, ড্রাইভাররা খুব সম্মানী ব্যক্তি, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে স্নেহ করবেন। আর যারা ছোটোদেরকে সম্মান করতে, ছোটোদেরকে স্নেহ করতে জানে না আর বড়োদেরকে সম্মান করতে জানে না, তারা কোনোদিন সম্মানিত হতে পারে না, তারা সম্মান পাওয়ার যোগ্যই না। আর যারা ছোটোদেরকে স্নেহ করে, বড়োদেরকে সম্মান করে, তাদেরকে সম্মান আল্লাহ নিজে তালাই করে দেয়। তবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।